তুমি কি বিশ্বাস করো ড্যাড যা করেছে তার আমি কিছুই জানতাম না? আমি তো সবই জানতাম। আমি জানার পরও তোর ক্ষতি করতে চেয়েছিলাম। তুমি কখনো বুঝতেই পারোনি আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছিলাম। তুমি আমাকে কেন বলনি? সবসময় তো সবকিছু বলতে হয় না। এই দেখো, আমি কোনো কিছু না বলতেই তুমি কেমন সবকিছু আমাকে বলে দিচ্ছ। নিশি, আমি আগের সবকিছু মুছে ফেলতে চাই। আমি তো চাইলেই পারি না। আমি সবকিছু নতুন করে শুরু করতে চাই। তুমি চাইলেই পারবে। তুমি আমার সাথে থাকবে না? নিশি, তুমি আমাকে ভালোবাসো না নিশি? নিশি, অনেক দেরিতে হলেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নিশি। প্লিজ আপনি চলে যান। আপনারা সবাই 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 যে যার প্রয়োজন মতো আমাকে চেয়েছেন, আমি তো কাউকে চাইনি। আপনি এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। আতুল ভাই, না মানে সালে ছিল, মানে ঘটনা হচ্ছে কি একটা বিপদে পড়ে সে আলোচনা কি কি হয়েছে কি হয়েছে সালে? সালে ওর কথা আমাকে জিজ্ঞেস করে কি লাভ? সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ায় আর বাসায় এসে ঘুমোয় বসে থাকে। আমি দেখলাম নাকি একটা বিপদের কথা বলতে এসে আর একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে তাহলে না না, ঠিক আছে, আপনি আপনার বিপদের কথা বলুন, আমি শুনে রাখছি। কান্নাকাটি করলে আচ্ছা বলতেছি। ঘটনা হচ্ছে কি যে মানে আমি একটা বিয়ের চিন্তা ভাবনা করছিলাম। ও মা গো, সে কি কথা! এ তো বড় সুখ। আস্তে আস্তে এত হয়েছে করে এখন ঠিক হবে না। ঘটনা হচ্ছে কি যে খুব গোপন বিয়ে তো, কাউকে তেমন জানাচ্ছি না। আপনার কাছে লোক সেটা আপনার তো জানালাম। আরে কাউকে জানাবেন না মানে? আমাদের তো জানানো উচিত, তাই না? আর বিয়ে সব কিছু তো আমাকেই করতে হবে, তাই না? আচ্ছা, গোপন বিয়ে মানে? না, ঘটনা হচ্ছে কি যে মানে আমি মনে মনে ঠিক করেছি, মেয়েটাকে এখনো জানাইনি, সে রাজি কিনা বুঝতে পারছি না। সে কি কথা? মানে ঘটনা হচ্ছে সকালে করে এসেছিল, আমি বুঝতে পেরেছি বিড়ি কথাবার্তা বলতে চাই। সকালে এসেছিল মানে? বুঝেছি, পিশিলা। আর না না, মানে আছে একটা মানে নিশি। নিশি? ও, ওই মেয়েটা! কি সুন্দর মেয়েটা! আরে ভাই, আমি সব ঠিক করে দিব, দেখি। ঠিক আছে তো একদম। আরে শালে দাঁড়াও না, আরে ডাকছি তাও শুনছে। এই শালে শোনো শোনো, খবর আছে তো একটা। আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, বাস। তোমার জন্য একটা ভালো সংবাদ আছে। তার আগে খারাপ সংবাদটা দিয়ে নি। আবার কি খারাপ খবর? ওই যে মিঠাই লোকটা আছে না, হ্যাঁ হুম, হ্যাঁ আমি জটটা প্রায় খুলে ফেলেছি। হ্যাঁ। আতুর আলীর সঙ্গে ওর একটা যোগাযোগ আছে। কি? হ্যাঁ, আজকে তো আমি নিজের চোখে দেখেছি। বুঝতে পেরেছি। আতুর আলী আমাকে ওই অন্ধ লোকটাকে দিয়ে মারার ব্যবস্থা করেছে। আমি তোমাকে বলে রাখছি বন্ধু, ওই আতুর আলীকে আমি ছাড়ছি না। আর শোনো, ভালো খবরটা শুনে যাবে না। আরে রোসো রোসো বন্ধু, আমি দু একদিনের মধ্যে আতরের ব্যবস্থা করে ফেলছি। আগে নিষেধটা করে নিই। ওই আলম আছে না, বডি বিল্ডার, বডি বিল্ডার। হ্যাঁ, মহল্লার সমস্ত ছেলেদের সাথে আলম সহ আমার একটা মিটিং হয়ে গেছে। আজ রাতে আক্রমণ হবে নিষেধ বাড়িতে।
এই শোনো, আরে আতর সরেন, এক্ষুনি আপনি বেরোতে হবে। কোথায়? সেটা পরে জানলেও চলবে, এখন শুধু এইটুকু জানা দরকার যে আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আতর আলী, আপনার সাথে আমার কথা বলার ছিল। আরে সেসব কথা পরে বললেও চলবে, এখন চলেন তো। না, আমাকে এখনই বলতে হবে। আমি জানি আপনি আমার কি বলবেন, জানি তো। না, আপনি জানেন না। শোনেন, আরো জানি, এই মুহূর্তে জয়ন্ত পাড়ার সমস্ত লোকজন নিয়ে আপনার এখানে আসছে। আমি লোকের ভয় পাই না আতর আলী। নিশি নিশি কি দরকার এসবের? আমি আপনি আমরা খুব সাধারণ, এই শহরের আমরা আগন্তুক। আমরা আমরা ওদের সঙ্গে পারবো না। তার চেয়ে এখানে ওরা আসার আগে আমরা দুজন চলে যাই, মানে আজ এখানে আমাদের কেউ চিনবে না, আমরা চলে যাই। চলে না না আতর আলী, আপনি কেন বুঝতে পারছেন না? ওরা চলে এলে তখন আমি ওদের সামনে এসে দাঁড়াবো। থ্যাংক ইউ, আপনি আগে থেকে আমাদের সব জানিয়েছেন তাই। আমরা বিয়ে করছি।